চন্দননগরে জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রায় দর্শনার্থীদের ঢল, আলোয় ঝলমল শহর। আজ চন্দননগরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রা। সকাল থেকেই স্ট্যান্ড রোড ও আশপাশের রাস্তায় উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এই আলোর শহর দেখতে। এবারের শোভাযাত্রায় অংশ নেয় ৭০টি বারোয়ারি ও ২৪৫টি লরি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল ও পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। কমিশনার জানান, শোভাযাত্রা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হয়েছে। এবার জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদে সব কিছু পিসফুলি হয়েছে। আজকে কার্নিভাল শোভাযাত্রা বলা যায়। মাননীয় মন্ত্রী সাহেব এখানে আছেন, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব আছেন, শান্তনু সাহেব।
আর সবার প্রশাসনের একজুট হয়ে যে আমরা এখানে কার্নিভাল করাচ্ছি, এখানে শোভাযাত্রা করাচ্ছি, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আর এখানে অনেক মানুষ এখানে আসছে ট্রেন দিয়ে এবং ফেরি দিয়ে, এখানে লোকজন আসছে এখানে। আর এবার প্রথমবার একটা ফেসবুক লাইভ এবং লাইভ ফিড দেওয়া হচ্ছে পৃথিবীতে, আপনি যেখানে আছেন চন্দননগরের শোভাযাত্রা দেখতে পারেন। তো সমস্ত কমিটিকে আমি ধন্যবাদ জানাবো এবং অভিনন্দন জানাবো কি এত সুন্দরভাবে পুজো হয়েছে। নিশ্চয়ই, দেখুন চন্দননগরকে বলা হয় আলোর শহর। এখানে অন্ধকার বলে কিছু নেই। এখানে যে সাজ বলুন, যে আলোর সাজ বলুন, বা এখানে যে ধরনের এখানে রাত্রিবেলা সব সময় এখানে মানুষ থাকে, এ সময় বিশেষ করে জগদ্ধাত্রী পুজোর জন্য এটা দেখার মতো। আবার সকলকে চন্দননগরবাসী এবং ভদ্রেশ্বরবাসীকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। চন্দননগর শহর হচ্ছে ঐতিহাসিক শহর, আর তার ঐতিহ্যমণ্ডিত পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এবছর একটা বিশেষ আকর্ষণ ওইটাই, যেটা অনেক মানুষের এখানকার অনেক দিনেরই একটা ক্ষোভ ছিল এবং অসুবিধার ছিল, যেটা হচ্ছে পাওয়ার কাট হতে হতে হয় আজকের দিনটাতে। কিন্তু আজকে এটা স্বতন্ত্র যে আজকের এই দিনে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এবং স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের সহযোগিতায় আমরা আজকে আন্ডার কেবল লাইনের ব্যবস্থা করে আজকে ওইখান থেকে মানুষকে মুক্তি দিতে হয়েছে। এটা একটা খুব ভালো দিক। এবং আজকের এই যে প্রচার, এই প্রচারটা একেবারে বিশ্বমানে, অর্থাৎ বিশ্বের যেখানেই লোক থাকুক না কেন তারাও আজকে এই লাইভ প্রচারের মাধ্যমে তারা দেখতে পাচ্ছেন। এই টেকনিক্যাল যে ব্যবস্থাটা, এটাও আমাদের মাননীয় তথ্য সংস্কৃতি দপ্তর থেকে করেছেন এবং এটা আমরা খুশি। যেভাবে আমাদের দুর্গাপুজো বিশ্বের দরবারে স্বীকৃত হয়েছে, ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়েছে, আমাদের বিশ্বাস আগামী দিন এই চন্দননগরের ঐতিহাসিক শহরের এই ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজো এবং তার বিশ্ববন্দিত যে শোভাযাত্রা, এটাও আজকে বিশ্বের দরবারে সমাদৃত হবে বলে আমাদের বিশ্বাস। এবং আজকের এই অনুষ্ঠান আমি চন্দননগর কর্পোরেশনের পক্ষ থেকে সমস্ত আগত দর্শনার্থীদের আমি অভিনন্দন জানাই এবং তারা যাতে সুষ্ঠুভাবে তারা মায়ের মূর্তি দেখুক, এই শোভাযাত্রা উপভোগ করুক, আনন্দ করুক। ধন্যবাদ সকলকে। এই জনজোয়ার, এবারে জনজোয়ার দেখতে পাচ্ছেন, মানুষ কত কত মানুষ বসে আছে, একটার পর একটা পয়সা যাচ্ছে, এক একটা শোভাযাত্রা যাচ্ছে, মানুষের ভিড় একদম পুরো চন্দননগরময় এখন সারা পৃথিবী। সারা বছর ধরে আলোক শিল্পীরা রেডি থাকে তাদের জাদুর খেলা দেখাতে, সেটা কতটা আপনি এই এলাকার তাহলে আলোকসজ্জাটা আমরা তো মনে করি আমাদের এখানে যে আলোকসজ্জাটা হয় পৃথিবীর কোনো জায়গায় এই আলোকসজ্জা দেখাবার মতো ক্যাপাসিটি নেই এবং এটা দীর্ঘদিন ধরে আসছে এবং ক্রমশ এটা উন্নত হচ্ছে, উন্নত হচ্ছে। চন্দননগরে আগে আলো দেখে, তারপর বিদেশের লোক সেই আলো দেখে, এটা আপনার কাছে কতটা ভালো লাগে? দাদা এটাই তো আমাদের গর্ব, এটাই তো চন্দননগর এই কারণেই তো চন্দননগরকে আমরা যে যুগ যুগ ধরে আমরা এইভাবে নিয়ে যাচ্ছি জেনারেশন ওয়াইজ, এটাই তো। এবং এখন আরও আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে মাধ্যমে, অন্যান্য যারা দপ্তরের মাধ্যমে আরও প্রচার প্রসার আরও ঘটেছে। প্রচুর ভিড় বাড়বে, এ তো সবে সন্ধে, 7টা, এরপর দেখুন না কি হয়। একদম কন্টিনিউ। আমরা সোদপুর থেকে আসছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আগে কোনোদিন দেখেছেন লাইভ? হ্যাঁ, একবার এসেছিলাম আর এই একবার আসলাম। চন্দননগরে কি এরকম বড় ঠাকুর এবং লাইট অন্যরকম মাত্রা যোগায়? হ্যাঁ, অন্যরকম ভাবে কি ভাবায়? হ্যাঁ, সে তো অবশ্যই ভাবাই, তো অবশ্যই এটা একটা বিখ্যাত জায়গা, বিখ্যাত পুজো, ভাবাই তো অবশ্যই। আর এত বিশাল বিশাল ঠাকুর, এটা তো অন্য জায়গায় দেখা যায় না। আর লাইটের জাদু, চিন্তা ভাবনা করে চন্দননগরের লাইটম্যানরা যে এই লাইট থেকে জগদ্ধাত্রী দিয়ে শুরু হবে, বিভিন্ন জায়গায় যাবে, এটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। সারা রাত দেখবেন? না, সারা রাত দেখবো না, আবার ফিরতে হবে বাড়ির দিকে। দিনের বিসর্জন দেখেছেন? না, দিনে কোনো দিন বিসর্জন দেখা হয়নি। আমরা এরকম বিকেল বেরিয়েছি, আমরা সন্ধ্যাবেলা সন্ধ্যার বিসর্জনটাই দেখি, যেহেতু এখানের লাইটিংটা বিখ্যাত, যার জন্য আমরা সন্ধ্যার দিকটাই দেখি। আমরা
আপনার নাম? আমার নাম রনি ব্যানার্জি। 3টে থেকে বসে আছি। 3টে থেকে বসে আছি। কেমন দেখছেন? খুব ভালো। চন্দ্রনগরে এর আগে এসেছিলেন? আমাদের তো বাসিন্দা, চন্দননগর চন্দননগরের বাপের বাড়ি, বাসিন্দা। এ বাপের বাড়ি, মামার বাড়ি, এ শ্বশুর বাড়ি, সব আমরা চন্দননগরে 3টে থেকে বসে আছি এই বাচ্চাদের নিয়ে। সারা রাত দেখবেন? না না, সারা দেখবেন, বাচ্চা আছে তো, ওদের সারা দেখতে পারবো না। কেমন লাগে চন্দ্রনগরের? খুব ভালো রাখে, নাম করা, যেখানে যা কোথায় থাকে, বাড়ি কোথায় বলে চন্দননগর, বলে সেই জগদ্ধাত্রী পুজো, সবাই আজকে ওঠে। এই একটা বছর ওয়েট করে থাকেন শোভাযাত্রা দেখার জন্য, হ্যাঁ খেলা দেখার জন্য? হ্যাঁ, 100 বার। এটা যে কবে আমরা দুর্গা পুজো ঠাকুর বেরোই না, কাপড় চোপড় কিছু ভাঙি না, এই দুর্গা পুজো, এই জগতের পুজো উপলক্ষেই আমরা সারা ঠাকুর দেখি, কাপড় চোপড় ভাঙি, সারা রাত ঠাকুর দেখি সব। তাই একেবারে অবস্থানেই বসে গেছেন বলা যেতে পারে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম কবিতা মুখার্জি।